ওকে। আচ্ছা, দূরত্ব ও উচ্চতা অধ্যায় দেখে মনে হচ্ছে যে আমাদের যে কোনো কিছু একটা পরিমাপ করতে হবে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় দূরত্ব কেমন বা এক জায়গা থেকে আরেকটু কতটা উচ্চতা আছে এরকম দূরত্ব পরিমাপের জন্য আমরা এই অধ্যায়টা আমরা করবো। ওকে, তো বিষয়টা হচ্ছে কেমন, মনে করো যে আমার একটা অবস্থা, তো দেখো যখন আমি এই জায়গায় এই কোণটা যখন নিচ্ছি, এই কোণটা যখন নিচ্ছি তখন এটা কি উপরের দিকে না যাচ্ছে না, উপরের দিকে যাচ্ছে না, তখন এটাকে বলবো হচ্ছে আমরা উন্নতি কোণ। বুঝতে পারছো, এটাকে কি বলবো আমরা উন্নতি কোণ। কারণ কি, কারণ এখানে একটা একদম উপরের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। আবার যদি এমন হয় এই জায়গায় দেখো, এই জায়গায় এটা নিচের দিকে নামতেছে, দেখো এটা কিন্তু নিচের দিকে নামতেছে, এই কোণটাকে আমরা কি বলবো, অবনতি কোণ। বুঝতে পারছো, এখানে মেইন জিনিস হচ্ছে এটাই যে আমাদের কোনটা চেনা, কখন উন্নতি হবে কখন অবনতি হবে, উপরের দিকে গেলে উন্নতি কোণ আর নিচে দিকে গেলে অবনতি কোণ। ওকে, এখন কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে দেখো, কোশ্চেন প্যাটার্নটা হবে, মনে করো আমাকে এরকম চিত্র দিল, ওকে, আমার এখানে কোণ দিল কত, মনে করো যে আমার এখানে একটা দেয়াল আছে, একটা দেয়াল আছে, তুমি দেয়ালে টপকাবা, তাই না, তো এটা কি আমার, এটা হচ্ছে আমার মই, মনে করো এটা হচ্ছে আমার মই, এটা হচ্ছে মই, এটা হচ্ছে আমার দেয়াল, তাই না। আচ্ছা, আমরা যখন দেয়ালে কোনো একটা মই রাখি, একটু এইভাবে রাখি না, ওটাকে আমরা কি একদম সোজা করে রাখি, একটু কাত করে রাখি না, তো মনে করো এটা হচ্ছে তোমার দেয়াল, তুমি দেয়ালে মইটাকে এভাবে কাত করে রাখছো, তো কাত করে যখন আমি রাখবো, মনে করো আমার এরকম একটা আছে দেয়াল আছে, আমি যখন এখানে একটা মই যখন রাখবো, একটা কোণ উৎপন্ন করে না, কিছু না কিছু কোণ উৎপন্ন করে, মনে করো 3 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওকে, আর এখানে দেখো আমার হচ্ছে এই যে এই জায়গা থেকে আমার এতটুকু পর্যন্ত একটা দূরত্ব আমার দেওয়া আছে, কত 30 মিটার, ঠিক আছে। তাহলে তোমাকে বললো মইয়ের দৈর্ঘ্য কত, তখন তোমাকে বললো যে এই যে মই, এটা কি মই না, এই মইয়ের দৈর্ঘ্য কত। তার মানে দূরত্ব এবং উচ্চতার ক্ষেত্রে তোমাকে, তুমি যার মান বের করো না কেন, তোমাকে কোন সাহায্যে এটা বের করতে হবে, তাই না। আচ্ছা দেখো তো, আমার কি এটা কি একটা সমকোণ ত্রিভুজ না, সমকোণ ত্রিভুজ না, তাহলে এটা কি আমরা কোণ নিয়েছি, তাই না। তো কোণের সাথে যে বাহুটা, এটাকে আমি কি বলবো, এটা কি বলবো আমরা, ভূমি, তাই না। আর এইটা এবং এইটার মধ্যে এটা সবচেয়ে বড় বাহু না, তাহলে ওটা কি আমার অতিভুজ না। তাহলে বলতো সাইন কস সেক ট্যান এগুলোর মধ্যে কোনটা দ্বারা ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক নির্ণয় করে, ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক সূত্র আছে, বলতো কোনটা, কস থিটা মানে কি, ভূমি বা অতিভুজ না, তাই না। তাহলে আমার এখানে ভূমির মানটা দেওয়া আছে, এই যে এতটুকু কি ভূমি, কোণ দেওয়া আছে কত 30 ডিগ্রি, তাহলে অতিভুজ যেটা বের করবো ওটা কি মইয়ের দৈর্ঘ্য না, তাই না। আমার তো এটা তো বের করতে হবে, তাই না। তো আমরা cos θ সমান কি জানি, ভূমি বাই অতিভুজ, তাই না। তো cos θ কত 3 ডিগ্রি, তাই না, 30 ডিগ্রি। আচ্ছা, ভূমির মান কত 30 মিটার, অতিভুজ কত নেই, অতিভুজটা আমাকে বের করতে হবে, তাই না। ধরো যে অতিভুজের দৈর্ঘ্য কত x মিটার, ধরো যে x, তাই না। তাহলে x ইকুয়াল কত 30 বাই cos 30 ডিগ্রি, তাই না, ঠিক আছে। এখন x ইকুয়াল 30, আচ্ছা cos 30 ডিগ্রি মান কত, cos 30 ডিগ্রি হাফ, তাই না, হাফ, তাই না। তাহলে x এর কত, দুইটা কি 1 বাই নিচে না, একদম 30 যাবে না, তো এটা চলে যাবে একদম উপরে 30 গুণন 2, তাহলে x এর কত 60 মিটার। শেষ, হ্যাঁ শেষ। তো অঙ্কগুলো হচ্ছে এরকম টাইপের, এটা তুলি, হ্যাঁ চলো কনসেপ্ট, উঠাই দে। অঙ্কটা কি মানে কনসেপ্টটা বুঝতে পারছো। আবার তোমাকে এমন থাকতে পারে, দেখো আর একটু দেখো,
আমার এখানে ভূমি দেওয়া আছে, অতিভুজের মানটা বের করলাম, তাই না? যদি এমন হতো যে মনে করো আমার এইটুকটা মান দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে? 10 মিটার, অর্থাৎ এটা কি লম্ব না? আমার লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু আমার অতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে। তখন কি আমি কি cos নেব? cos কিন্তু নেব না, কারণ কি cos হচ্ছে ভূমি এবং অতিভুজের সম্পর্ক। এবার আমরা কি নিতে হবে? লম্ব, বিপরীত বাহু এবং অতিভুজের মধ্যে সম্পর্ক। তাহলে বলো তো লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কোনটা আছে, কোন অপারেটর? sin থিটা। sin থিটা মানে কি? লম্ব এবং অতিভুজ না, তাই না? আমরা তাহলে sin কত ডিগ্রি আছে? কোন 30 ডিগ্রি, তাই না? 30 সমান কত? লম্ব বাই অতিভুজ, তাই না? আমার লম্ব কত? 10, অতিভুজ কত? x, কারণ কি আমরা এটাতে বের করব, তাই না? তাহলে এটা কত? হাফ 10/x, তাই না? x টা আসলে এই পাশে 2 গেল বসতে গুণ আর গুণ 10 গুণন 2, x এর কত? 20 মিটার। বুঝতে পারছো? আবার তোমাকে মনে করো অতিভুজ দেওয়া লাগলো না, তোমাকে এই দেয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে, আর বলে তোমাকে ভূমিটা কত দূরত্বে আছে, অর্থাৎ এটা ভূমির দৈর্ঘ্যটা বের করো। তখন আমরা কি করতে হবে? লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। লম্ব এবং ভূমি দুইটার সম্পর্ক বলতে কোন অপারেটরকে বোঝায়? tan থিটা। বুঝতে পারছো? এইভাবে ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা অঙ্ক করবো। দেখো প্রশ্ন কি বলছে? একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। মনে করো মিনার বলতে কি, এটা মনে করো স্মৃতিসৌধের মতো লম্বা একটা জিনিস, মনে করো এটা হচ্ছে আমার মিনার, ঠিক আছে? পাদদেশ, পাদদেশ মানে কি? একদম সর্বনিম্ন বিন্দু, আর শীর্ষদেশ মানে সর্বোচ্চ বিন্দু। পাদদেশ থেকে কিছু দূরে, মনে করো এই যে এটা হচ্ছে পাদদেশ, কিছু দূরে, ঠিক আছে? শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ বলতে কি? এই যে শীর্ষবিন্দু থেকে এই যে আমরা একটা রেখা যে আনলাম, উন্নতি কোণ, তাই না? তাহলে কোনটা কি হবে? এখানে হবে নাকি এখানে হবে? এই যে এখানে হবে, কত? 30 ডিগ্রি, তাই না? এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে, মিনারটির উচ্চতা কত? এই যে এটা মিনারটা উচ্চতা, তাই না? উচ্চতা কত আমার? 26, উচ্চতা কত? 26 মিটার হলে আমাকে বলছে যে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত? মিনারটা কি এখানে না? হ্যাঁ। এখান থেকে আমার আসছে কত দূর? কিছু দূরে আছে দূর, এই দূরত্বটা আমাকে বের করতে হবে। তাহলে এটা কি ভূমি না? হ্যাঁ। এটা কি আমার লম্ব না? হ্যাঁ। এটা কি আমার অতিভুজ না? তাহলে ধরলাম যেটা x। তাহলে আমার সম্পর্ক কার কার মধ্যে? আমার দেওয়া আছে কোণ, দেওয়া আছে লম্ব, বের করতে হবে কি? ভূমি। তার মানে আমরা যে অপারেটর নিয়ে কাজ করব ওইটা যেন লম্ব এবং ভূমির মধ্যে কাজ করে। তাহলে বলতে লম্ব এবং ভূমির মধ্যে কাজ করে কে কাজ করে? tan থিটা, লম্ব বাই ভূমি, তাই না? তাহলে আমরা কি জানি? tan থিটা ইকুয়াল, এগুলো নাম দিবা a b c, তাই না? tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি, তাই না? লম্ব কত? ac, আর ভূমি কত? bc, তাই না? দেখো তোমার tan 30 ডিগ্রি, দেখো তোমার ধরুন থিটা, তাই না? ac মান কত? 26, bc কত? x, তাই না? tan, হ্যাঁ, tan 30 ডিগ্রি মান কত? 1/√3, ঠিক আছে? 26/x, তাই না? তাহলে আর গুণ করো, তাহলে x ইকুয়াল কত? 26√3। এটা হচ্ছে आंसर। এটাই কি আমার ভূমি না? এটা কি আমার ভূমি দৈর্ঘ্য না? এই যে এটা, এটা শেষ। অঙ্ক সহজ না? আচ্ছা, আমার প্রশ্ন কি বলছে দেখো তো? একটি ঘরের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটি উচ্চতা নির্ণয় করো। বিষয়টা কি জানো? মনে করো আমার হচ্ছে এটা একটা ঘর, তাই না? ঘরে কি বলছে?
কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে, আচ্ছা ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ, আচ্ছা এই যে ভূতলস্থ, তাই না? ভূতলস্থ বলতে কি নিচে বিন্দু না? ভূতলস্থ থেকে কত? 20 মিটার দূরে, 20 মিটার দূরে দূরে একটি বিন্দুর অবনতি করব, তার মানে আমরা কি রাখি? ওকে, আচ্ছা বলো তো, যদি আমরা অবনতি কোণ নেই তাহলে কোনটা হবে? এটা হবে নাকি ওইটা হবে? এটা এই যেটা হবে, তাই না? এই যে এটা অবনতি কোণ, তাহলে এটা কত হচ্ছে আমার থিটা? অবনতি কোণ 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা কত? তার মানে কি এই যে উচ্চতা মানে কি এটা বের করতে হবে, তাই না? প্রশ্নটা বুঝতে পারছো? যে একটা ঘর, ঘর থেকে ভূতলস্থ একটা বিন্দু থেকে 20 মিটার দূরে, সেখানে একটা আমরা এটা এবং এটা যোগ করলাম, যোগ করার পর বললো যে অবনতি কোণ 30 ডিগ্রি, তার মানে কি এই যে নিচের দিকে আসছে, তার মানে কি অবনতি কোণ কি এটা হবে না? এটা 30 ডিগ্রি না? তাহলে দেখো তো আমি নাম কি দিলাম? এ বি সি, তাই না? তাহলে দেখো তো আমার কার কার সম্পর্ক, এটা কি? তখন এটা কি হয়ে যায় বলতে, যেটা ভূমি নাকি লম্ব? এটা লম্ব। লম্ব কেন? ভূমি। ভূমি, কারণ কি কোণের সাথে আছে, তাহলে এটা কি লম্ব, তাই না? তাহলে আমার ভূমির মান বের করতে হবে, লম্বের মান দেওয়া আছে, তাহলে আমরা কি নেব? tan, tan থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। লম্ব কত? বিসি, ভূমি কত? এসি। এসি, এই যে বাহ, তাহলে কত tan থিটা কত? 30 ডিগ্রি, তাই না? বিসির মান কত? 20। 20। এসি কত আমরা জানি না, এসি কে আমরা ধরলাম কত? x, তাই না? x হলো x, তাই না? tan 30 ডিগ্রি মান কত? 1/√3, 20/x, তাই না? আর আর গুণ করো, তাহলে x ইকুয়াল কত? 20√3। শেষ। বুঝতে পারছো? সহজ না? ওকে। বলছি আসলে আমরা খুশি হয়েছি। আচ্ছা দেখো, এই লেখা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা কি বলছে? ভূতলস্থ কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষে উন্নতি কোণ 60 ডিগ্রি, তাই না? তার মানে একটা জিনিস দেখো যে আমার এটা চিত্রটা কেমন হবে, এই দিতে হবে, তাই না? কিছু দূরত্ব গেলাম, আমি জানি কত দূরত্ব, তাই না? আমি যুক্ত করলাম, বাঁকা বুঝতে। বুঝে নাও। সব কথাই কি শুধু বলে দিতে হয়? কিছু জিনিস তো বুঝে নিতে হয়। কিন্তু সব কথা বলতেই হবে? না বললে আমরা বুঝবো কিভাবে? বুঝে নিতে বলছে। না বুঝেন। না পুরো যে ওই ছেলে ডায়লগ দিলে সবকিছু কি বলতে হবে? বুঝে নাও কিছু। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমার কি বলছে? ভূতলে কোনটি স্থানে একটি স্তম্ভ, মনে করো যে আমার একটা স্তম্ভ, এই যে একটা স্তম্ভ, তাই না? হ্যাঁ। শীর্ষের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি, তাহলে আমার কি হবে? এই যে উন্নতি কোণ মানে কি? এটা 60 ডিগ্রি, তাই না? আমি কিন্তু এটার কোণটা কিন্তু উচ্চতা আমার দেওয়া নেই, ভূমি লম্ব কোণটা মান দেওয়া নেই। কি বলছে? ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, এই স্থান, ওকে, এই স্থান কত? 25 মিটার পিছিয়ে গেলে শীর্ষবিন্দু উন্নতি কোণ কত? 45 থেকে 60 হবে। বুঝতে পারছো? 60 থেকে 45, 45 থেকে 60। 45 থেকে 60 হয়। ও সরি, উন্নতি কোণ 60 হয়, হ্যাঁ উন্নতি কোণ 20 ডিগ্রি হয়। বুঝতে পারছো? তার মানে এখান থেকে কত আমার? 25 মিটার পিছিয়ে আসলে কত আমার? ঠিক আছে, ঠিক আছে। আমার উন্নতি কোণ কত? সরি দেখো আমার প্রশ্নটা দেখো, এখন দেখো কত নাম এটা?
30 ডিগ্রি, তাই না? এখন দেখো বিষয়টা দেখো, এই যে একটা আমার স্তম্ভ, এই স্তম্ভ থেকে আমি কিছু দূর আসলাম, যেখানে আমার উন্নতি কোণ কত 60 ডিগ্রি, ঠিক আছে? ধরুন এটা সি, ঠিক আছে? এই সি থেকে আমি ডি পর্যন্ত এগিয়ে আসলাম, কত দূর দূরত্ব? 25 মিটার, বুঝতে পারছো? তাহলে 25 মিটার কতটুকু? এই যে এতটুকু হচ্ছে আমার 25 মিটার। ওকে, পিছিয়ে আসলে আমার উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। উন্নতি কোণ মানে কি? নিচেরটা, বুঝতে পারছো? এখন আমরা কি বের করতে হবে? মিনারটির উচ্চতা কত? মিনারটির উচ্চতা বলতে আমরা কি বোঝায়? এই যে এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা করি, ধরি মিনারটির উচ্চতা, মিনারটির উচ্চতা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এটাকে এক্স না ধরে আমরা এটাকে এইচ ধরি, ঠিক আছে? আর এটাকে ধরে হচ্ছে আমরা এক্স। কেন এক্স ধরবো? কারণ কি আমার এই দূরত্ব কি দেওয়া আছে? নাই, তাই না? তাহলে কাজ করতে, তাই না? মিটার উচ্চতা কত? এইচ মিটার, তাই না? এখন প্রথমত ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমার কোণ কত? কোণ কত? 60 ডিগ্রি। এখন ওটা কার কার মান দেওয়া আছে? কার কার মান দেওয়া বলতে কি, যে কার কার মান আমরা ধরে নিচ্ছি, একটা কি এইচ, একটা কি এক্স, তাই না? তার মানে আমার কি, এটা কি লম্ব, এটা কি ভূমি। তার মানে লম্ব এবং ভূমির মধ্যে কার সম্পর্ক? tan। কত হচ্ছে আমার tan কত? 60 ডিগ্রি, তাই না? লম্ব কত? x, ভূমি কত? সরি, লম্ব কত? x, তাই না? tan 60 ডিগ্রি মান কত? √3। তাহলে h/x, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে h = √3x, বলতে পারি না? ওকে, ঠিক আছে। এখন আমরা এটা তো আমরা গেল, এটা তো আমরা কতটুকু গেলাম? এ বি সি, এই যে এতটুকু ত্রিভুজের ক্ষেত্রে, তাই না? এখন আমার তো আবার 30 ডিগ্রি আছে। 30 ডিগ্রি যখন আমরা নেব, তখন কি আমরা পুরোটা নেব না? তখন কি হবে? এ ডিবি বা এ বিডি ত্রিভুজ না তখন? তাহলে ত্রিভুজ এ বি ডি এ, সেক্ষেত্রেও কি আমার লম্ব এবং ভূমিটা আমি নেব না, তাই না? এ বি ডি কত? tan 30 ডিগ্রি, তাই না? লম্ব কত? এইচ, ভূমি কত? এই পুরোটা, তাই না? আচ্ছা, এই পুরোটার মধ্যে আমার এটুকু কত? 25। এটুকু কত? এটুকু আমি কত ধরছি? x, তাই না? তাহলে পুরোটা কত হবে? এটুকু x, এটুকু 25, তাহলে পুরোটা কত হবে? x + 25, তাই না? x + 25, তাই না? আচ্ছা, tan 30 ডিগ্রি মান কত? 1/√3, তাই না? এইচ। আচ্ছা, x এর মান কত পাইছি আমরা? আচ্ছা, x এর মান, আচ্ছা ঠিক আছে, x/25, তাই না? কারণ আর গুণ করো, তাহলে কত হচ্ছে আমার? x + 25 কি হলো? কারণ x + 25 এবং 1 গুণ করলে তো এটাই, আর এটা কত? √3h, ঠিক আছে? এখন x + 25 √3, আচ্ছা h এর মান কত? h এর কত? √3x না? তাহলে এখানে h এর যে আমরা বসাতে পারি যে √3 × x, ঠিক আছে? তাহলে x + 25 ইকুয়াল কত? 3x, তাই না? কারণ √3 গুণ করলে কত? 3, আর x তো x, তাই না? এখন দেখো তো, x + 25 3x, তাই না? এখন আবার 25 ইকুয়াল কত? 3x - x না? এই প্লাস x টা ওই পাশে গেলে কি -x হবে না? তাহলে কত? একবার লিখি, 2x ইকুয়াল কত? 25। তাহলে x ইকুয়াল কত? 25/2, তাই না? তাহলে x ইকুয়াল কত? 12.5 মিটার। এটা আমরা কার মান পাইছি? x এর মান, এই যে এতটুকু মান পাইছি, কিন্তু আমার কার মান বের করতে হবে?
এইচ এর মান, তাই না? তো আমরা এইচ সমান কি জানি? এইচ ইকুয়াল কি জানি? √3x, তাই না? এইচ তখন কত? √3 ইনটু এইচ এর মান কত? 12.5। এই গুণ করতে কত হয় ক্যালকুলেটর নেই? চেক করো। √3 ক্যালকুলেটর এসে গেল। গুণন 12.5। আমি করতে হবে এটা 12.5 21.65 21.65 মিটার। বুঝতে পারছেন গোটা? সহজ না? 5000 করবো নি। কঠিন বলতে এটাই। ঠিক কি হলো? কি বুঝতে পারছেন? কি আবু যেতে হবে? বুঝতে পারছি। বাহ